আজ আমরা বানাতে চলেছি রুটি ঘুগনি আর আমরা বানাতে চলেছি ছড়চুগলি। চলো আমরা কিভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এবারে বিউলির ডালটা বেটে নেব। আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডালগুলো আমি বেটে নেব। দেখো আমি বিউলির ডালগুলো ভালো করে মিহি করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সচারে বেটে নিতে পারো। আমি এখানে শিলনোড়ায় ভালো করে বেটে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে ডালটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আমার কিন্তু এখানে বাটা হয়ে গেছে। দেখো আমি এবারে ডালটা তুলে নেব। এই যে আমি তুলে নিলাম। কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, কড়াইটা ভিজে গেছে। আমি ঘুগনি বানাবো, ওই জন্য এই আলু নিয়েছি, টমেটো নিয়েছি, লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। এবার আমি আলুগুলো কেটে নেব। নতুন আলু, তাই ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে। আলুগুলো কেটে নিচ্ছি। এই ছোট ছোট করে আলু কেটে নেব। এইভাবে আমি ছোট ছোট করে সব আলুগুলোকে কেটে নেব। এই দেখো আমরা এখানে বিউলির ডালটা ভালো করে বেটে নিয়েছি। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। এই যে চালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি এর ভেতরে একটু নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটা জল দিয়ে মেখে নেবো। আমি কিন্তু এখানে ঠান্ডা জল নিয়েছি, কারণ এটা মেশিনে গুঁড়ো করা। আর তোমরা যদি হাতে গুঁড়ো করো তাহলে তোমরা গরম জল করে নিতে পারো। আমি এই অল্প অল্প করে জল দিয়ে বেটে নেবো। এই দেখো আমার গোলাটা গোলা হয়ে গেছে। আমি কিন্তু এখানে বেশি পাতলাও করিনি আর বেশি ঘনও করিনি। এই যে আমার গোলা হয়ে গেছে। এই দেখো আমি কড়াইগুলো আর আলুগুলো প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব। এই দেখো আমি আলু কড়াইগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দিলে ওপর দিয়ে উঠে যাবে। দেখো বন্ধুরা, এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এই দিয়ে কিন্তু আমরা কড়াই আর আলুটা সিদ্ধ বসিয়েছি। আর এখানে আমরা ছড়চুগলিগুলো করে নেব। কড়া গরম হয়ে গেছে। আমি বাটি তেল নিয়ে নিয়েছি। একটা বেগুন এই দেখো এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে অল্প অল্প তেল দিয়ে করতে পারো। আমি এইভাবে দিচ্ছি যাতে অল্প অল্প তেল লাগে কড়াইতে। যত অল্প অল্প তেল দিয়ে করবে তত ছড়চুগলিটা ভালো হবে। এই দেখো এবার আমরা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখব হয়েছে কি। এই দেখো কি সুন্দর উঠেছে। দেখো
কি সুন্দর হয়েছে দেখো। এবার আমি তুলে নিয়েছি, এই দেখো। এখানে এই দেখো হয়ে গেছে পিঠেটা, শোল চুগলিটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কত সুন্দর গোটা গোটা উঠেছে দেখো। আটা ময়দা নিয়েছি, ময়দাটা মেখে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দেব যাতে না পাতলা হয়ে যায়। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই দেখো আমার মাখা হয়ে গেছে, ময়দাটা মাখা হয়ে গেছে আমার। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের ওইদিকে শোল চুগলিটা হয়ে গেলে তারপর আমি রুটি ভাজবো। মাখা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু শোল চুগলিগুলো কতটা সুন্দর হচ্ছে দেখো, সুন্দর হচ্ছে দেখো। এই দেখো আপনি আপনি কিন্তু উঠে যাচ্ছে, আমাদের কিন্তু কিছুই করতে হচ্ছে না। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এই দেখো আমাদের সবকটা, দেখো আমাদের কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই দেখো আমাদের কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, কড়াই আর আলুটা। এই দেখো কড়াইটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো, ঘুগনিটা করে নেব। তেলটা আমাদের কিন্তু গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা গোটা লঙ্কা দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু নিরামিষ ঘুগনি বানাবো। আমি এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দেবো, আমার মশলাগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেবো। এখানে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু অল্প দিয়ে দিলাম। আমাদের মশলাটা পুড়ে যাচ্ছে, আমি এবার ঘুগনিগুলো ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে জলটা ঝারিয়ে ভালো করে কষিয়ে নিতে পারো। আমি এই জল শুদ্ধ দিয়ে দিলাম, আমি এইভাবেই বানাই। তোমরা চাইলে জলটা ঝারিয়ে ফেলে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে করে নিতে পারো। দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আমি তরকারিটা দেখো ফুটে গেছে, ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি।
আবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে আমি লেচি করে নিয়েছি, 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আমি এই লেচি করে নিচ্ছি। এবারে লেচিগুলো এভাবে গোল গোল করে রেখে দিচ্ছি, তারপর আমরা রুটি বেলবো। সবগুলোকে এইভাবে গোল গোল করে রেখে দেবো। এ দেখো আমাদের সবগুলো গোল গোল করা হয়ে গেছে। এবার খুলে নেব, নিয়ে একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এই গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের কিন্তু ঘুগনিটা রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। তো দেখো আমাদের গোল গোল যেগুলো করে রেখেছিলাম এইগুলো ময়দায় ডুবিয়ে নেব, নিয়ে আমি বেলে নেব। দেখো আমাদের রুটিটা বেলা হয়ে গেছে, কত সুন্দর গোল হয়েছে দেখো। এবার আমি রুটিটা চাটুই দিয়ে দিলাম। দেখো আমি রুটিটা ভালো করে ভেজে নেব। এই দেখো কতটা সুন্দর হচ্ছে। এখানে কিন্তু আমরা ময়দার রুটি করছি, আর আটাটা কিন্তু ফুলছে। দেখো এটা হয়ে গেছে, আমরা রুটিটা তুলে নেবো। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এই যে আমি রুটিটা উল্টে দেবো, দিয়ে আমি সবগুলো রুটি ভেজে নেব। এই দেখো আমাদের রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি রুটিগুলো তুলে নেবো। এখানে আমাদের ঘুগনি, রুটি, সরু চুগলি তিনটেই রেডি হয়ে গেছে। আমরা এখানে খেয়ে টেস্ট করব কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে, তুই একটু দেখ কেমন হয়েছে। হেভি হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, আর আমাদেরকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমাদের কিন্তু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন। অনেক অনেক ভালোবাসা দেবেন বন্ধুরা। টাটা।